নয়। আব্দুল করিম ভাই, আচ্ছা আপনি যে এত জোরালো কণ্ঠে বলছেন যে ঈদে মিলাদুন্নবী বেদাত, তাহলে ঈদে মিলাদুন্নবী চালু হলো কখন থেকে? একটা প্রশ্ন থাকে না মনে? একটা প্রশ্ন থেকেই যায়। তো আচ্ছা এটাও বলি, মনে প্রশ্ন থাকে কেন? এটাও বলে যে সম্ভবত বলবো না ভেবেছিলাম, তাই মতিব কম, তাই বারবার ঘড়ির দিকে দেখতে হচ্ছে। আমি বলতে চাচ্ছিলাম ঈদে মিলাদুন্নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে ছিল না। ঈদে মিলাদুন্নবী সাহাবায়ে কেরামগণের যুগে ছিল না। ঈদে মিলাদুন্নবী তাবেঈনগণের যুগে ছিল না। তাহলে চালু হলো কবে থেকে? এটা চালু হয়েছে আবু সাঈদ মুজাফফরউদ্দিন কুকুবুরির যুগ থেকে। আবু সাঈদ মুজাফফরউদ্দিন কুকুবুরি ইরাকের এরবল এলাকার তিনি প্রেসিডেন্ট, গভর্নর ছিলেন, তিনি রাজা ছিলেন। তিনি ভাবলেন যে রাসূল পৃথিবীতে এলেন, তো তার জন্য কিছু না করা হয়, কিছু না করলে হয়, কেমন কেমন দেখাচ্ছে। তখন তিনি এই আবু সাঈদ মুজাফফরউদ্দিন কুকুবুরি 604 হিজরিতে, মতান্তরে 624 হিজরিতে, 604 মতান্তরে যারা ইতিহাসবিদ তারা বলছেন সম্ভবত 604 নয়তো 624 হিজরিতে এই ঈদে মিলাদুন্নবী সর্বপ্রথম প্রচলন ঘটান এই আবু সাঈদ মুজাফফরউদ্দিন কুকুবুরি, যা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যুর 593 অথবা 614 বছর পরে। রসুলের মৃত্যুর কত বছর পরে ঈদে মিলাদুন্নবীর প্রচলন ঘটে? 593 অথবা 614 বছর পরে। এবার আপনাদের এই এলাকার মানুষের কাছে একটা আমার জিজ্ঞাসা, আপনারা সকলেই বলেন তো দেখি যে ইসলাম পরিপূর্ণতা লাভ করেছিল মোহাম্মদের যুগে না আবু সাঈদ মুজাফফরউদ্দিন কুকুবুরির যুগে? মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে। তো ইসলাম যদি মোহাম্মদের যুগে পরিপূর্ণতা লাভ করে, তাহলে আবু সাঈদ মুজাফফরউদ্দিন কুকুবুরি কিভাবে একটা নতুন ইবাদত চালু করতে পারে? প্রশ্ন থাকে না অন্তরে? তাহলে আবু সাঈদ মুজাফফরউদ্দিন কুকুবুরি মানুষই নন, একেবারে অমানুষের বাচ্চা, অমানুষ। তিনি একটা নিকৃষ্ট বেদাত চালু করে গেছে, এ কথাই চূড়ান্ত। শুধু তাই নয়, আল্লাহ কোরআন মাজিদের মধ্যে বলছেন আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি রাদিতু লাকুমুল ইসলাম দীনাম। এ আদমের ছেলে মেয়েরা মনে রেখো, আজ আমি ইসলামকে পরিপূর্ণ করে দিলাম তোমাদের জন্য, এবং আমার সমস্ত নিয়ামত তোমাদের উপর জারি করে দিলাম, এবং ইসলামকে আমি মনোনীত হিসেবে পছন্দ করে নিলাম, ইসলামকে আমি কবুল করে নিলাম। এবার আপনি বলেন, মোহাম্মদের যুগে যদি ইসলাম পরিপূর্ণতা লাভ করে, তাহলে আবু সাঈদ মুজাফফরউদ্দিন কুকুবুরি কিভাবে নতুন ইবাদত চালু করতে পারে? অসম্ভব কখনো নয়। তার মানে বোঝা যাচ্ছে আবু সাঈদ মুজাফফরউদ্দিন ইবাদতের মুখে লাথি মারতে হবে, ইবাদত গ্রহণযোগ্য নয়, তাই না? এই ইবাদত গ্রহণযোগ্য নয়। আমি দিনী ভাই বোনদের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাচ্ছি, আজ থেকে পৃথিবীতে যেখানে যারা ঈদে মিলাদুন্নবীর দিন আহ্বান করবে, ডাকবে, তাদের কোনো দাওয়াত গ্রহণ করবে না, ইনশাল্লাহ হবে না, ইনশাল্লাহ। ইনশাল্লাহ সামনে ঈদে মিলাদুন্নবী আছে 26 অথবা 27 তারিখ, যত সম্ভব। এই ঈদে মিলাদুন্নবী কোশ্চেন কালে আহলে হাদিসের বাচ্চা পালন করতে পারে না। শুধু তাই নয়, এই আবু সাঈদ মুজাফফরউদ্দিন কুকুবুরি এই ঈদে মিলাদুন্নবীর দিন গান বাজনার আয়োজন করত। আচ্ছা আপনারা বলেন তো, গান বাজনা হালাল না হারাম? হারাম। তো গান বাজনা যদি হারাম হয়, তাহলে এই আবু সাঈদ মুজাফফরউদ্দিন কুকুবুরি কেন নাচ গানের আয়োজন করলে? শুধু তাই নয়, ইতিহাসবিদগণ বলছেন যে আবু সাঈদ মুজাফফরউদ্দিন কুকুবুরি নিজে নাচ গানে অংশগ্রহণ করতেন, নিজে ডান্স করতেন, নাউজুবিল্লাহি মিন জালিক। অথচ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রকাশ্যে নাচ গানের মুখে লাথি মেরে হারাম করে দিলেন। এবার আপনারা বলেন, এরপরও এক শ্রেণী, 3 নম্বর শ্রেণীর পচা বেদাতি যারা জর্দাখোর, গুলখোর, গুটকাখোর বেদাতির বাচ্চারা বলে যাচ্ছেন যে আবু সাঈদ মুজাফফরউদ্দিন কুকুবুরি ভালো কাজ করেছে, আবু সাঈদ মুজাফফরউদ্দিন কুকুবুরি একটা দামি কাজ চালু করে গেছে। আরে আবু সাঈদ মুজাফফরউদ্দিন ভালো মানুষ, কে বললো ভালো মানুষ বেটা? আবু সাঈদ মুজাফফরউদ্দিন কুকুবুরি যদি ভালো মানুষ হতো, তাহলে নাচ গানের ব্যবস্থা করতে পারতো? আবু সাঈদ মুজাফফরউদ্দিন কুকুবুরি যদি ভালো মানুষ হতো, তাহলে বেদাত চালু করতে পারতো? তার মানে আবু সাঈদ মুজাফফরউদ্দিন কুকুবুরি ভালো মানুষ নন। আবু সাঈদ মুজাফফরউদ্দিন কুকুবুরি যেহেতু বেদাত চালু করেছে, এই পৃথিবীতে যেখানে যারা বেদাতি কাজকর্ম করবে, কিয়ামত পর্যন্ত যদি এই পাপ চালু থাকে, বেদাত চালু থাকে, তাহলে আবু সাঈদ মুজাফফরউদ্দিন কুকুবুরির কবরে কিয়ামত পর্যন্ত পাপ পৌঁছাতে থাকবে, কোনো মায়ের বেটা ঠেকাতে পারবে না, তার কবরে পাপ পৌঁছাতে থাকবে, কথাই চূড়ান্ত। কাজেই বলছিলাম, যে কোনো মূল্যে ইবাদত করার পূর্বে একটু হাদিস করেন, যাচাই বাছাই করেন। জমি জায়গা কিনছেন, তখন কতবার দলিল দেখছেন, কতবার রেকর্ড দেখছেন, কতবার পর্চা দেখছেন। আর যেই ইবাদত করে জান্নাত জাহান্নাম নির্ভর করে, সেই ইবাদত সঠিক কিনা ভুল, এটা একবার যাচাই বাছাই করবেন না? হ্যাঁ, এত নোংরা মানুষের আকীদা খারাপ আমরা বুঝতে পারিনি। আমরা বুঝেছি তখন যখন ঈদে মিলাদুন্নবী পালন করেছে, তখন বুঝতে পেরেছি তার মানে মানুষের মাথাতে বুদ্ধিও নাই, ব্রেনও নাই, কিছুই নাই, যা আছে সবই গোবর ভরা।
তাদের ব্রেন বুদ্ধি কিছুই কাজ করে না। শুধু তাই নয়, আরো কথা এই যে এই আবুল খাত্তাব আবু সাইদ মুজাফফরউদ্দিন কুকুবুরিকে যিনি সর্বপ্রথম সাহায্য করেছিলেন তার নাম আবুল খাত্তাব ওমর বিন দেহিয়া। ইনি সেই যুগের সবচাইতে বড় আলেম। তার মানে বোঝা যাচ্ছে আলেম দিয়ে বেদাত চালু হবে, আলেম দিয়ে পাপ চালু হবে, আলেম দিয়ে জাহান্নাম উদ্বোধন হবে। যদি এই আবুল খাত্তাব ওমর বিন দেহিয়া সেই দিন এই বেদাতের এই ঈদে মিলাদুন্নবীর বিপক্ষে একেবারে বানাওয়াট হাদিস তৈরি না করতো, তাহলে আজকের বেদাতির বাচ্চারা, হানাফির বাচ্চারা ঈদে মিলাদুন্নবীর জিনিসটা কি বুঝতো কিনা, জানতো কিনা যে ঈদে মিলাদুন্নবী বলে পৃথিবীতে কিছু ছিল। এই আবুল খাত্তাব ওমর বিন দেহিয়ার কবর আজাব পৌঁছে, আবুল খাত্তাব ওমর বিন দেহিয়ার কবর পাপ পৌঁছে থাকবে, এই কথাই চূড়ান্ত। সম্মানিত প্রিয় দিনী ভাই, সম্মানিত মা ও বোন, আপনাদের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাচ্ছিলাম যে আবুল খাত্তাব ওমর বিন দেহিয়া যখন তাকে বই আকারে, একটু দেখেন এদিকে, এইভাবে একটা বই আকারে বিশাল হাদিস গ্রন্থ, সবই জাল ও জৈব, একটা হাদিস সঠিক নয়, অনেকগুলো হাদিস একত্রিত করে এই আবুল খাত্তাব ওমর বিন দেহিয়া আবু সাইদ মুজাফফরউদ্দিন কুকুবুরিকে গিফট করেছিলেন, উপহার দিয়েছিলেন। তখন আবু সাইদ মুজাফফরউদ্দিন কুকুবুরি খুশি হয়ে এই আবুল খাত্তাব ওমর বিন দেহিয়াকে 1000 স্বর্ণের মুদ্রা উপহার করেছিল। কত হাজার স্বর্ণের মুদ্রা দিয়েছিল? 1000 স্বর্ণের মুদ্রা। তখন আবুল খাত্তাব ওমর বিন দেহিয়া খুশি হয়ে গেল, আর বেদাত সেদিন থেকে চালু হয়ে গেল। তাহলে আজকে থেকে আমরা বুঝতে পারলাম এই বেদাত কবে থেকে চালু হয়েছে? 604 মতান্তরে 624 হিজরি থেকে। তাই আজকের পর থেকে এই বেদাত আমরা মান্যতা দেব না, হবে না ইনশাল্লাহ। শুধু তাই নয়,